Permesso di soggiorno per cure mediche, অর্থাৎ চিকিৎসার জন্য আবাসিক অনুমতি। এটা কাদের দেওয়া হয়, কেন দেওয়া হয়, কতদিনের জন্য, আর এটা দিয়ে বাংলাদেশ যাওয়া যায় কি না, সব কিছু আইনের ধারাসহ বিস্তারিত ব্যাখ্যা করব। 1. কাদের এই পারমিট দেওয়া হয়? প্রথমেই বলি, এই পারমিট 3 ধরনের মানুষকে দেওয়া হয়। প্রথম ক্ষেত্র, যারা বাংলাদেশ থেকে বিশেষ চিকিৎসা ভিসা নিয়ে ইতালিতে এসেছেন এবং তার সঙ্গে যে অ্যাকম্পানিয়াত্তরে বা সহযোগী আছেন। এটা ইতালির অভিবাসন আইন দে LJS 286 এর অনুচ্ছেদ 36 অনুসারে দেওয়া হয়। দ্বিতীয় ক্ষেত্র, যারা ইতালিতে আছেন হয়তো অনিয়মিতভাবে, কিন্তু এমন গুরুতর অসুস্থ যে দেশে ফিরলে অপূরণীয় ক্ষতি হবে। এটা অনুচ্ছেদ 19 উপ অনুচ্ছেদ 2 দফা D20 অনুসারে দেওয়া হয়। তৃতীয় ক্ষেত্র, গর্ভবতী বিদেশি নারী এবং শিশুর জন্মের 6 মাস পর্যন্ত মা এবং তার স্বামী। একই ধারা D20 আর সাংবিধানিক আদালতের রায় 376/2000 অনুসারে স্বামীও এটি পান। 2. কেন এবং কতদিনের জন্য দেওয়া হয়? এই পারমিট দেওয়া হয় শুধুমাত্র ইতালিতে চিকিৎসা করানোর জন্য। এর জন্য হাসপাতালের সার্টিফিকেট লাগবে, যেখানে লেখা থাকবে চিকিৎসা কতদিন চলবে। মেয়াদ অনুচ্ছেদ 36 অনুসারে চিকিৎসার সময় অনুযায়ী সাধারণত 1 বছর। অনুচ্ছেদ 19 D20A সর্বোচ্চ 1 বছর, তবে চিকিৎসা চলাকালীন এটি রিনিউ করা যায়। গর্ভাবস্থার ক্ষেত্রে শিশুর বয়স 6 মাস হওয়া পর্যন্ত মেয়াদ থাকে। 3. সবচাইতে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ কি যাওয়া যাবে? এই পারমিট দিয়ে বাংলাদেশ যাওয়া যায়? একদম না। আইনে স্পষ্ট লেখা আছে, এই পারমিট শুধু ইতালির জাতীয় ভূখণ্ডে বৈধ। বাইরে গেলে পারমিটের মূল্য থাকে না। অনেক অফিসিয়াল গাইডে লেখা আছে নন সি পুও বিয়াজ্জারে, যার মানে ভ্রমণ করা যায় না। বাংলাদেশ গেলে ফিরে আসতে আপনার বড় সমস্যা হবে। 4. আরও কিছু তথ্য, অনুচ্ছেদ 36-এর পারমিট দিয়ে কাজ করা যায়, কিন্তু এটি সহজে ওয়ার্ক পারমিটে কনভার্ট বা রূপান্তর হয় না। এছাড়া স্বাস্থ্যসেবা বা SSN এ নাম লেখানোর সুবিধা এখানে আংশিক। যদি আরও প্রশ্ন থাকে কমেন্ট করুন। সঠিক তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।